গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে খুবই সিম্পলভাবে একটা হালকা পাতলা সিম্পল কাঁচকলা নিরামিষ ঝোল রেসিপি নিয়ে। তো আমি এখানে দেখুন বেগুন আর কাঁচকলা দিয়ে একটা সিম্পলি ঝোল বানাবো গরমের জন্য, একেবারে হালকা পাতলা একটা রেসিপি। তো দেখুন আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কাঁচকলা, 4টে কাঁচকলা নিয়ে নিয়েছি, একটা বেগুন নিয়ে নিয়েছি। দিয়ে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তো কাঁচকলাগুলো অবশ্যই ধুয়ে একটু হলুদ জলে ধুয়ে রেখে দেবেন। তো দেখুন আমি খুব ভালো মতো ধুয়ে এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো আমি আলাদা আলাদা করে ভাজছি না, একসঙ্গেই বেগুন আর কাঁচকলা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণের হলুদ। তো হলুদটা আগে দিয়েছি আমি, তারপর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে একেবারে স্লো ফ্লেমে আমি একদম স্লো আঁচে আমি ভেজে নেব লাল করে। তো সিম্পলি ঝোলটাও কিন্তু মাঝে মাঝে দারুণ লাগে, সব সময় মাছ মাংসও ভালো লাগে না, মাঝে মাঝে সবজির এরকম যদি নিরামিষ রেসিপি হয় সেটাতেও খুবই ভালো লাগে খেতে। তো আমি একেবারে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি কাঁচকলাগুলো এবার তুলে নেব। তো একদমই লাল করে ভেজে নিয়েছি আমি। তো সবজি সবসময় যদি একটু ভেজে নিরামিষভাবে রান্না করা যায় সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন আমি কাঁচকলাগুলো সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। তো একেবারে লাল করে নিয়েছি আমি। তারপরে আর ওই কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর দিয়ে দেবো একটা পেঁয়াজ, মানে কুচি করে নিয়েছি একদমই সরু সরু করে। তো পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব আমি। তো সুন্দর করে লাল করে আমি ভেজে নিচ্ছি দেখুন। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। পেঁয়াজটা কালার আসার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু। তো আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি ঝোল বানানোর জন্য। তো আলুটা এবার আমি পেঁয়াজের সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 1 চামচ মতো। আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমি, যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না থাকে। তারপর দিয়ে দেবো এখানে বড় সাইজের একটা টমেটো। তো আমি এখানে টমেটোটা আপনারা স্কিপও করতে পারেন। তো আমি এখানে টমেটো অ্যাড করেছি। আমার টমেটো সমস্ত সবজিতে আমার খুবই ভালো লাগে, তার জন্য আমি একটু টমেটো দিয়েছি এখানে বড় সাইজের একটা। তো আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি এবার মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো তো আমি আগেই দিয়েছি, আপনারা দেখেছেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালো মতো আমি একটু মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি এখানে একটু পানি অ্যাড করব। মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তো আমি এতটা পরিমাণের পানি দিয়ে এখানে আমি সেদ্ধর জন্য বসিয়ে দেবো। তো দেখুন আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো মতো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো
আলুটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনাদের ঘরে একটু ভেঙে দেখাচ্ছি আমি। তারপর কষিয়ে নেব এবার আমি। তো টমেটোটা দেওয়ার কারণে দেখুন গ্রেভি হয়েছে খুবই সুন্দর একটা। তো খুব ভালো মতো একটু কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। তো একেবারে শুকনো শুকনো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন। এবার আমি পানি অ্যাড করব। একেবারে শুকনোভাবে কষানো হয়ে গেছে আমার। এবার আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু এটা একটু মাখা মাখা টাইপের আমি বানাচ্ছি, তার জন্য এতটা পরিমাণের পানি আমি অ্যাড করেছি। তো খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো দেখুন ঝোলটা বলক এসে গেছে। তো এবার আমি ভেজে রাখা পটল, এই বেগুন আর কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এতে পটল ভেজেও দিতে পারেন। বিভিন্ন ধরনের সবজি আপনারা যা হাতের কাছে থাকবে সমস্ত সবজি দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। তো আমি কাঁচকলা আর বেগুন দিয়ে রেসিপিটা বানাচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো লবণটা আপনারা টেস্ট অনুযায়ী আপনারা একটু চেক করে নিতে পারেন। তো ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই নিরামিষ কাঁচকলার রেসিপিটা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলবেন না।